নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এবার দেখব হচ্ছে তোমাদের গণিত বইয়ের ৭৬ পৃষ্ঠার দলগত কাজের সমাধান। তো আমরা দেখি দলগত কাজ কি বলা আছে। বলছে 1885 সালে 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7। এবং 2003 সালে 27 জুলাই রাঙামাটির বড়কল উপজেলায় যে ভূমিকম্পটি সংঘটিত হয় তার রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1। মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙামাটির ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল তা নির্ণয় করার জন্য। আগের অঙ্কগুলোর মধ্যে কিন্তু বা আগের কাজগুলোর মধ্যে কিন্তু বলে দেওয়া আছে যে এত গুণ বেশি শক্তিশালী, আর এখন আমাকে বের করতে হবে যে কত গুণ বেশি শক্তিশালী ছিল। তাই ভূমিকম্প সংঘটিত হচ্ছে দুইবার, একবার হচ্ছে মানিকগঞ্জে আর একবার হচ্ছে কি রাঙামাটিতে। তাহলে আমরা এখানে আগে লিখে নিতে পারি যে মানিকগঞ্জে ভূমিকম্পের মাত্রা হচ্ছে 7। আমরা সমাধান করতেছি, তাহলে লিখব হচ্ছে মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রা 7 এবং বড়কল রাঙামাটি, আমরা লিখব হচ্ছে রাঙামাটির ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা হচ্ছে এটা 5.1। তো প্রথমে যেটা শক্তিশালী হয়েছে, প্রথমে যে ভূমিকম্পটা হয়েছে এটাকে ধরবো হচ্ছে I1, আর দ্বিতীয় যে ভূমিকম্পটা হয়েছে এটাকে ধরে নেব হচ্ছে কি I2, অর্থাৎ তীব্রতা যেটা। তো আমরা লিখতে পারি 7 মাত্রা ভূমিকম্পের তীব্রতা হচ্ছে I1। 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা ধরে নিলাম হচ্ছে I1, আর 5.1 মাত্রার ভূমিকম্পের তীব্রতা ধরে নিলাম হচ্ছে I2। আমরা দুইটাকে ধরে নিলাম যা আমার সমীকরণ করতে যেন সহজ হয়। তাহলে আমরা জানি ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে R = log 10 I/s। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে 7 মাত্রার ভূমিকম্প, তাহলে আমরা লিখতে পারি 7 = log 10 I1 বাই হচ্ছে s। ঠিক আছে, এটাকে তো কোনো কাজ করা যায় না, তাহলে এটা যেভাবে আছে আমরা এটাকে ধরতে পারি হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর আবার যেটা 5.1 মাত্রা হয়েছে এখানে লিখতে পারি আবার 5.1, যেটা 5.1 মাত্রা ভূমিকম্প, এটা হচ্ছে log 10 I2/s। এটা হচ্ছে দ্বিতীয় যে ভূমিকম্পটা ছিল, এটাকে ধরে নেব হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমাকে যেহেতু বের করতে হবে যে কত গুণ বেশি শক্তিশালী ছিল, এই জন্য আমাকে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণ বিয়োগ হচ্ছে 2 নং। ঠিক আছে, 1 নং থেকে আমরা 2 নং বিয়োগ করে ফেলবো। তাহলে 1 নং থেকে যদি আমরা 2 নং বিয়োগ করে ফেলি তাহলে এভাবে লিখতে পারি 7 মাইনাস হচ্ছে 5.1, আর ওইখানে আছে হচ্ছে log 10 I1/s, log 10 I1/s মাইনাস log 10 I2/s। আমরা প্রথমে বিয়োগ করতেছি। আচ্ছা, তাহলে 7 থেকে যদি আমরা 5.1 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 1.9, আর এখানে log 10 দ্বারা আমরা গুণ করব। তো log 10 দ্বারা প্রথমে যদি I1 গুণ করি তাহলে আমরা লিখতে হবে log 10 I1, উপরে থেকে নিচে গেলে হচ্ছে মাইনাস, আবার log 10 শুধু s মাইনাস, আবার log 10 দ্বারা হচ্ছে গুণ করবো I2, log 10 I2, উপর থেকে নিচে গেলে মাইনাস, কিন্তু আগে একটা মাইনাস আছে যেন মাইনাস এখানে হয়ে যাবে প্লাস দিয়ে লিখতে পারি আমরা হচ্ছে log 10 s। এখন দেখো এখানে কাটাকাটি হয়ে যায়, এটা কাটাকাটি হয়, তাহলে আমরা এখানে দেখতে পারি যে 1.9 = log 10 I1, আর মাইনাস কি আছে log 10 I2, অর্থাৎ মাইনাস থেকে আবার ভাগের সম্পর্ক। তাহলে আমরা ডাইরেক্ট কীভাবে লিখে ফেলবো log 10 I1/I2। ঠিক আছে, আশা করি তো বুঝতেছো। এবার এই যে 10 ভিত্তিক লগারিদম, এই 10 1.9টা আছে হচ্ছে বেস 8 হয়ে যাবে পাওয়ারে, তাহলে আমরা লিখতে পারি
I1 বাই হচ্ছে I2 সমান সমান, আমরা কি করতে পারি যে 10 এর উপর পাওয়ার দিতে পারি হচ্ছে 1.9। ঠিক আছে, যদি আমরা মাত্রাটাকে বের করে নিই, তাহলে 10 পাওয়ার 1.9 79.43। আমরা লিখতে পারি বা I1 বাই হচ্ছে I2 সমান সমান 79.43। আমরা লিখতে পারি যে I1 ইকুয়াল 79.43 ইন্টু হচ্ছে কি I2টা হচ্ছে কি যে 5.1 মাত্রা ভূমিকম্প। ঠিক আছে, আর 5.1 মাত্রা ভূমিকম্পটা হচ্ছে কি রাঙামাটি। তাহলে মানিকগঞ্জের ভূমিকম্পটা কি হবে, রাঙামাটির ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী? 79.43 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা এখানে লাইনটা লিখে দিব আনসারটা এভাবে যে মানিকগঞ্জের ভূমিকম্প রাঙামাটির ভূমিকম্পের চেয়ে 79.43 গুণ বেশি শক্তিশালী। তো আশা করি তোমরা দলগত কাজ যে 1 নম্বর অঙ্কের সমাধান বুঝতে পেরেছ।